সিনেমা জগতে নিয়ে আসছে নতুন চমক হিরো আলমের ভাই জিরো আলম। প্রশংসায় পঞ্চমুখর জিরো আলম। করোনায় কোনো পাত্তাই নেই মাস্কের, উল্টো জনগণের হুমকি। আসছে আগামী ক্রিকেটের 98 কেজির ভবিষ্যৎ, ভেঙে দিতে পারে অতীতের সব রেকর্ড। একে আজমাইন খন্দকার। এতক্ষণ দেখতেছিলেন শিরোনাম, এবার থাকতেছে বিস্তারিত। হিরো আলমকে আমরা কেই না বা চিনি, কিন্তু এইবার সিনেমা জগতে নতুন চমক নিয়ে আসতেছে হিরো আলমের ছোট ভাই জিরো আলম। এই নিয়ে কক্সবাজারে রিপোর্টার শাফির সাথে ক্যামেরাম্যান শিফাত। হ্যাঁ সামুয়েল, আপনি যেটা দেখতে পাচ্ছেন, আমি এখন আছি কক্সবাজারে। এখানে এসে আমার হিরো আলমের ছোট ভাই মানে জিরো আলমের সাথে দেখা হয়েছে। এখানে জিরো আলম আমার কাছে উপস্থিত আছে। এখন উনি কয়েকদিন আগে ওনার নতুন একটা ফিল্ম রিলিজ হয়েছে। ওই ফিল্ম সম্পর্কে আমি ওনার কাছ থেকে কিছু বক্তব্য জানতে চাচ্ছি, প্লিজ। কিছুদিন আগে আমি ভারতে গেছিলাম, গিয়ে ওখানে একটা বড় একটা হলিউডের ফিল্ম তৈরি করেছিলাম। এখন বাংলাদেশে এসে আমার অত ফিল্ম এগুলো তৈরি করার অত আমার ইচ্ছে নেই। বাংলাদেশে তো বুঝতে পারেন এত পলিউশন, এত এগুলো অনেক ঝামেলা না, সেই জন্য আমি ভাবছি এই কয়দিন পরে যাব এই ইন্ডিয়ায় গিয়ে আমাদের হলিউডের নায়ক। এই থেকে আমরা যা বুঝলাম, উনি অনেক বড় মাপের সেলিব্রিটি হয়ে গেছেন। হিরো আলমের ছোট ভাই জিরো আলম এখন ধীরে ধীরে আরও বড় একটা ইয়েতে চলে যাচ্ছে, বড় পর্যায়ে যাচ্ছে। এখন এই ছিল আমার কাছে সর্বশেষ সামাল। আমি কক্সবাজার থেকে সাফি বলছি, ধন্যবাদ। হ্যাঁ সাফি, আমি আসলে নিজেও এক হিরো আলমের একজন বড় ভক্ত, কিন্তু আমি এবার অপেক্ষায় রয়েছি হিরো আলমের ছোট ভাই জিরো আলম কি চমক নিয়ে আসতে যাচ্ছে নতুন সিনেমা জগতে। এই নিয়ে এবার পরের সংবাদ। রাজধানীর এক বাড়ির ছাদ থেকে দেখা যাচ্ছে মঙ্গল গ্রহ। সেখান থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছে রিপোর্টার শাফি। হ্যালো শাফি, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? দুঃখিত সামুয়েল, আমি আপনার কথা ঠিকভাবে শুনতে পারিনি। অনুগ্রহ করে আপনি এই কথাটা আরো একবার রিপিট করবেন প্লিজ। শাফি, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার প্যান্টের চেন খোলা। খবরের এই পর্যায়ে থাকছে 3 মিনিটের ছোট্ট একটা বিরতি। কোথাও যাবে না, সঙ্গেই থাকুন, ফিরে আসছি এখনই। আমাদের সকলের প্রিয় গামছা, রাজমিস্ত্রি গামছা। ঝাড়া দিতে আরাম, ভাঁজ করতে আরাম, লুঙ্গি ডান্স করতেও আরাম। আপনার আমার সকলের প্রিয় গামছা, রাজমিস্ত্রি গামছা। ফিরে আসলাম বিরতির পর। এখন থাকছে পরবর্তী সংবাদ। এদিকে করোনা নিয়ে কোনো সচেতনতাই নেই নগরবাসীর। কিছু বলতে গেলেই পাল্টা হুমকি দিচ্ছেন তারা। ক্যামেরাম্যান শিফাতকে নিয়ে রিপোর্টার শাফি। হ্যাঁ সামুয়েল ভাই, আপনি যেটা দেখতে পাচ্ছেন, আমি এখন ঢাকা মেন শহরে আছি। এখানে করোনা নিয়ে আমি যা দেখতেছি, এখানে কারো কোনো মাস্ক নাই, কেউ মাস্ক পরে নাই। আশেপাশের লোকজন এলাকার কেউ মাস্ক পরে নাই। রাস্তাঘাটে যত মানুষজন যাচ্ছে কেউ মাস্ক পরে নাই। এখন আমরা রাস্তায় মানুষজনের কাছ থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি, একটু শুনবো। ভাই ভাই ভাই, হ্যাঁ, আপনি কি করোনা নিয়ে কোনো ভয় করেন না? না আমি আমি ভয় লাগে না, আমি ভয় করি না, এই জন্য মাস্ক পরি না। আপনি ভয় করেন, আপনি মাস্ক পরেন, সমস্যা নাই তো। কি আপনি আমাকে দেখে কি ভয় মনে হয় যে ভয় লাগে আমার? হ্যাঁ, আপনি ভয় করেন। আমার মুখে কি মাস্ক তো নাই? ও, তাহলে আপনার ভয় লাগে না হয়তো বা। আমিও ভয় করি না। আমিও ভয় করি না ভাই। হ্যাঁ, আমিও ভয় করি। হ্যাঁ ভাই, এখন সামুয়েল, আপনি যা দেখতে পাচ্ছেন, আমরা কেউ ভয় করি না করোনা নিয়ে। আপনি যদি ভয় লাগে সেটা আপনার ব্যাপার। এখন আমি শাফি, ঢাকা মেন শহর থেকে, ধন্যবাদ। আরে চা দিব না কি রে, খালি মুড়ি খামা শুনে। এদিকে ক্রিকেটের ভবিষ্যৎ হতে যাচ্ছে 98 কেজির দামড়া বাছুর, দামড়া ছেলে। এ নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের রিপোর্টার শাফি। শাফি, আপনি নতুন ক্রিকেটার যেটা আসতেছে 98 কেজি, সেটা নিয়ে আমাদের কি বলতে চান? হ্যাঁ সামুয়েল, আপনি যেরকম বললেন, আমাদের এখানে নজিবুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এখানে একজন ভালো ক্রিকেটার পাওয়া গেছে। এখানে আমরা যত মানুষের থেকে শুনেছি, ও অনেক ভালো খেলে নাকি, এটা আমরা অনেকের থেকে শুনছি। এখন এটাই। আর
ও ওর শরীর অনুযায়ী ও সেরকম খেলা দেয়, অনেকে 6 বলে 6 ছক্কা মারে, অনেক ভালো খেলে। হ্যাঁ, ওর নিয়ে আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, এখন আমি আপনাদের ওর সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদের, একটু ওয়েট করুন। এই যে আমাদের সামনে, এই যে আমি ইনার কথা বলছিলাম যে 6 বলে 6 ছক্কা, যার কথা না বললে নয়। এনার শরীর যেমন বড়, খেলাও অনেক ভালো। হ্যাঁ, ইনার কোচ, ইনি হচ্ছে ওনার কোচ। এখন আপনি কিছু বলেন, আপনার প্লেয়ারটাকে আপনি কীরকম করে তৈরি করলেন? আমি তার বিষয়ে কিছু বলবো। আসলে আসলে সে ভালো খেলে। সে ছোট থেকেই আমার কাছে প্র্যাকটিস করছে। সে যখন ক্লাস 4-এ পড়তো তখন থেকে আমার কাছে প্র্যাকটিস করে। ছোটোবেলা থেকেই সে খুব জোরে জোরে ব্যাট চালাতো। তো তার খেলা দেখে অনেকেই বলতো যে এতটুকু একটা বাচ্চা কীভাবে এত বড় ছয় মারে। আমরা তো মুগ্ধ। তার খেলার মতো যোগ্যতা, তার হয়তো ন্যাশনাল টিমে থাকা উচিত। সে হয়তো বড় হলে অনেক ভালো কিছু করবে আশা করি। সে এখন বর্তমান ক্লাস 9-এ পড়ে। আশা করি সামনে এসএসসির পর সে ইনশাআল্লাহ ন্যাশনাল পাবে, এটা ন্যাশনাল আপনার আশা টিমে- আছে, এটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, ন্যাশনাল টিমে এখন সে যেতে আমরা একটু পারবে। ওনার সাথে একটু এটাই কথা বলি। আমি ভাই, বলতে চাই। আপনি এই শরীর নিয়ে, এত বড় শরীর নিয়ে আপনি কিরকম করে খেলেন ভাই? আপনি আমরা যা দেখেছি, আপনি বলও যেরকম, আপনি খেলেনও সেরকম ভাই। আপনি কেমন করে এটা সম্ভব ভাই, একটু বলবেন আমাদের আপনার রহস্যটা কি? এটা প্রতিভা, বুঝছো? প্রতিভা, এটা প্রতিভাটা ভিতর থেকে আসছে, বুঝছো? ওকে সামুয়েল, এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি শেখ রাসেল মিনিস্টার সাফি বলছি। ধন্যবাদ। আজকের মতো থাকছে এইটুকুই। আমাদের খবর নিয়ে আরও জানতে চোখ রাখুন আমাদের টিভি চ্যানেলে, এবং খবরগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.vanbhartipotto.com-এ। ধন্যবাদ। এই লাইটগুলো অফ কর। Vicky